সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ ভীমখালী। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। হাওর নদী আর খাল বিলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমতল ভূমির ভীমখালী ইউনিয়ন গঠিত হয় 38টি গ্রাম নিয়ে। এর আয়তন 43.84 বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন সীমার উত্তরে জামালগঞ্জ সদর ইউনিয়ন, দক্ষিণে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন, পূর্বে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়ন এবং পশ্চিমে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের অবস্থান। 32,847 জনসংখ্যার ভীমখালী ইউনিয়নে ভোটার সংখ্যা 23,669 জন। এখানে খানা বা গৃহ রয়েছে 3,506টি। মোট 45টি জলাধার প্রবাহিত হয়েছে এই ইউনিয়নের মধ্য দিয়ে। এখানে মোট 3,450 হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে 2,500 হেক্টর জমিতে এক ফসলি এবং দুই ফসলি আবাদ হয় 940 হেক্টর জমিতে। 3 ফসল চাষাবাদ হয় 10 হেক্টর জমিতে। 373 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এই ইউনিয়নে। পাহাড়ি ঢল এবং আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান বাঁচাতে অংশীজনদের মাধ্যমে সরকারি উদ্যোগে প্রতি বছর বেড়ি বাঁধ মেরামত ও নির্মাণ করা হয়। এছাড়া কৃষি উৎপাদন বাড়াতে সেচ সুবিধা প্রদানে ইউনিয়নে 250টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। ড্রেন না থাকলে তো আমরা পানি খাইতাম না, ধান হইতো না। নিতাম পারবো পানি, কষ্ট হইব, ধান হিসেবে হইতো না, তো পানি যাইব যাবে। ড্রেন হইলে তো যার করে খেতে দিয়ে নেওয়া লাগে না, নিজস্ব পানি গেল যা। এমনি তো আমরা তো এই যা দেখুন এটা তো সম্পূর্ণ আমরা স্কিমের উপরে করা লাগে। টেরানগর, লালবাজার, কারেন্টের বাজার, ছোট ঘাগটিয়া, নোয়াগাঁও, ভীমখালী, কলকতখাঁ, সপ্তগ্রাম, মল্লিকপুর এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণে এসব বাজারসমূহের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী ভীমখালী ইউনিয়নের শিক্ষার হার 90%। এই ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে 35টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 25টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মাধ্যমিক শিক্ষা বিস্তারে 2টি উচ্চ বিদ্যালয় রয়েছে এখানে। ইসলামী শিক্ষা প্রসারে এই ইউনিয়নে একটি আলিয়া মাদ্রাসা ও 7টি কওমি মাদ্রাসা রয়েছে। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে 500টি ছাতা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরবর্তী স্থানে বসবাসকারী মেধাবী শিক্ষার্থীদের আসা যাওয়ার সুবিধায় 11টি বাইসাইকেল বিতরণ করা হয়। কলকাতা থেকে ভীমখালী উচ্চ বিদ্যালয় আইতে আমার 30 টাকা আইতে যেতে খরচ লাগে। স্কুল থেকে সাইকেলটা পাওয়া না আমার একটু উপকার হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ জাদুঘর। ভীমখালী ইউনিয়নে 55টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে, পাড়া মহল্লায় ছোট বড় 50টি মক্তব, মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 5টি মন্দির। ভীমখালী ইউনিয়নে 50 কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে রয়েছে 20 কিলোমিটার পাকা সড়ক, আধা পাকা সড়ক আছে 1 কিলোমিটার। আভ্যন্তরীণ যোগাযোগের জন্য ইউনিয়নে মাটি সড়ক আছে 29 কিলোমিটার। সরকারের LGSP প্রকল্পে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 2.05 কিলোমিটার RCC সড়ক নির্মিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভীমখালী ইউনিয়নে রয়েছে একটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গর্ভবতী প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই ইউনিয়নে সেবা প্রদান অব্যাহত রেখেছে 3টি কমিউনিটি ক্লিনিক। LGSP প্রকল্পের আওতায় এইসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ভীমখালী ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে 1200টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শতকরা 60% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এখানে শতকরা 80% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 440 জন নারীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
তাদের প্রত্যেককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আমার স্বামী একা রুজি করেন, একা সংসার চালাতে খুব কষ্ট হয়। বিজেডি কার্ড চাল পাওয়াতে আমার খুব উপকার হয়। এই মাননীয় প্রধানমন্ত্রী বিজেডি কার্ডে চাল দেওয়া আমার অনেক সুবিধা হয়েছে, অনেক ভালো হয়েছে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এখানে বিশেষ চাহিদা সম্পন্ন 10 শিক্ষার্থী ও 462 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। প্রতিবন্ধী ভাতা পায় উনি যে সরকারি টাকা, উনি কানে শুনেন না, কথা বলতে কষ্ট হয়। উনি যে ভাতাটা পায় আমরা যে সরকারে দিছে, এই টাকা দিয়ে কোনো মতে আমরা মানে সংসারটা চলে। এই কর্মসূচির আওতায় ভীমখালী ইউনিয়নে বয়স্ক ভাতা দেওয়া হয় 950 জন নাগরিককে। শেখ হাসিনা আমার বছর ভাতা দিই, এই বছর ভাতার টাকাটা পাই আমি ওষুধ টুষুধ খাই, আমার নানান রকম অসুখ আছে। ইউনিয়নের 9টি ওয়ার্ডের 294 জন নাগরিককে দেওয়া হয় বিধবা ভাতা। তা আমারে ওখানে তাই না আমার একটু বিধবা ভাতা ভাও নে, আমি ওষুধপত্র খাই আর একটু ভালোই আমার আগের থেকে একটু বালা চলে না, খুব কষ্টে আমার দিন গেছে। আমার স্বামী মারা গেছে পরে আমি বিধবা ভাতা পাই, ওখানে ফুটালই আমি ভালো চলতে পারি। এই ইউনিয়নে 125 জন নারী রয়েছেন যারা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পাচ্ছেন। এছাড়া 13 জন বীর মুক্তিযোদ্ধা সরকার প্রদত্ত সম্মানী ভাতা পান। ও শেখ হাসিনা নেওয়ার পরে আমরা ভাতা ওই সর্বদিকে সুবিধা হয়েছে, এখন 20,000 টাকা করছে, শুনছি 30,000 টাকা করবে, এটাও আমরা শুনতেছি জুলাই থেকে আর কি। এখন আমরা খুব একটা ভালো হতে আছি, সুবিধাতে আছি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভীমখালী ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 15 নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়। 2019 সালে মেশিন পাইছি, এটার থেকে আমার পরিবার চলে, আইন নীতি হয়। এছাড়া সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ সুবিধা বঞ্চিতদের দিচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। আমরা 20,000 টাকায় তারা 1 বছরে 1600 টাকা সার্ভিস চার্জ নেয়। দেখা যাইতেছে অন্য যে এনজিওগুলো আছে এটা 2-3 হাজার টাকা নিতেছে মাসে কিস্তি। দেখা যাইতেছে যদি আমি সুবিধা অসুবিধা তো সবারই আছে, এক্ষেত্রে যদি 1 মাসে কিস্তি দেওয়া না যাইতেছে তারা এই বিষয়টা মান্য নেয়। পরের মাস আমি যদি ডাবল কিস্তি দিই তারা এটা মান্য নিতে নেয়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীমখালী ইউনিয়নের 85টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট একটি পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এইসব মানুষের জীবনধারা। কারণ আমরা যে টাকা কামাই করি সেই টাকা দিয়ে একটা ঘর করা তো অসম্ভব ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেই পাকা ঘর দিয়েছেন, সেই ঘর পেয়ে আমরা অনেক খুশি। এখন বর্তমানে আমরা বউ পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সুখী আছি, খুব শান্তিতে আছি যে এরকম একটা পাকা ঘর পেয়ে। এছাড়া সরকারি সহায়তায় রবিদাস সম্প্রদায়ের মানুষেরা তাদের আর্থিক ভাগ্য উন্নয়ন করতে সক্ষম হচ্ছেন। আমরা 18,000 টাকা করে পাইছি। আমরা সরকারে যে দিছে 18,000 টাকা, এইটা পাওয়ানে আমার খুব উপকার হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে এইটা টাকাটা আমি কাজে লাগাইছি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে ভীমখালী ইউনিয়নে স্থাপন করা হয়েছে এই ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপথের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ভীমখালী ইউনিয়ন পরিষদ। গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন পরিকল্পনা রয়েছে, এই উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে আমরা ইউনিয়ন পরিষদ স্থানীয়ভাবে জনসাধারণের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা বাস্তবায়ন করে থাকি এবং এতে করে আমাদের ভীমখালী ইউনিয়নের জনসাধারণের জীবনমানের উন্নতি সাধিত হচ্ছে এবং প্রধানমন্ত্রীর যে উন্নয়ন পরিকল্পনার প্রাপ্ত বরাদ্দ বা যে সাহায্য সহায়তার অংশ আসে আমরা
সুষম বন্টনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব এবং এই দ্বারা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ভীমখালী ইউনিয়ন।